আজ বানালাম ছ্যাঁকা। তোমরা জীবনে যে ছ্যাঁকাটা খেয়েছো সেই ছ্যাঁকা নয়, এটা রাজবংশীদের একটি ট্রেডিশনাল খাবার ছ্যাঁকা। আমি আজ প্রথমবার বানাচ্ছি, তবে ছ্যাঁকা বানাতে গিয়ে আমিও ভীষণ ছ্যাঁকা খেয়ে গিয়েছি আজ। এখন সবাই দেখছি ছ্যাঁকা ভিডিও করছে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। তো ছ্যাঁকা বানানোর জন্য আমি এখানে কচু পাতা, লাউ পাতা আর সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার লাউ পাতা আর কচু পাতাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই ছ্যাঁকা বানাতে খুব বেশি কিছু উপকরণ লাগে না। এই জলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবে, তার সাথেই তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে যতটা ইচ্ছা, তবে এটা ঝালঝালই ভালো লাগে, আর অনেকগুলো রসুন কুচি দিয়ে দেবে, আর একটু লবণ দিয়ে এবার জল ফুটে উঠলে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তো শাকগুলোকে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমার মনে পড়লো আমি তো সোডা দিতেই ভুলে গিয়েছি, তো আমি সোডাও দিয়ে দিলাম। আবার ঢেকে রেখে দিচ্ছি শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সামান্য একটু সর্ষের তেলও দিয়েছি। এবার শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিতে হবে, যেন সব ম্যাশ হয়ে যায়। কিন্তু আমি বুঝলাম যে আমার এই কড়াইতে হবে না। আমি আবার এটাকে একটি গামলার মধ্যে ট্রান্সফার করে দিয়ে আর একটু জল দিয়ে এবার ভালো মতো করে ডাল ঘুটনিতে ঘুটে নিচ্ছি, যেন একদম স্মুথ হয়ে যায়। তো আমার ছ্যাঁকা কিন্তু একদম রেডি, আর এটা অনেক ঘন হবে। জানি না আমি কতটা ঠিক করেছি, কতটা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিও। যেহেতু আমিও প্রথমবার বানালাম, হয়তো কিছু ভুল হতেই পারে, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা একবার বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করো। বাই।